আমার জীবনে আমি যা কিছু লেখাপড়া করছি সব পড়ে আইছি। আর যাব না হাম্মামতে তওবা করেছি। তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম, দিস ইজ জিএম বয়েস। আমার আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক, লেটস গো। অনেক আগের যাওয়া হামহামের সেই ভিডিওটি আজকে আবার নতুন করে উপস্থাপন করতেছি, লেটস গো। আমরা সবাই গন্তব্যস্থানে যাওয়ার আগে সিএনজি থেকে নেমে আমাদের সবার ড্রেস চেঞ্জ করতেছি, কারণ এই ড্রেস নিয়ে যদি আমরা শেষ পর্যন্ত যাই তাহলে এই ড্রেসের অবস্থা হবে না, ড্রেসের অবস্থা একদম তেজপাতা হয়ে যাবে। তো আমরা সবাই ড্রেস চেঞ্জ করতেছি, এখানে সবাই মিলে ইনজয় ড্রেস চেঞ্জ করে আমরা রওনা দিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। এখানে যারা যাচ্ছে সবাই ফার্স্ট টাইমের অভিজ্ঞতা, শুধু দুইজন আছে আগে গিয়েছিল, সবাই ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আমরা সবাই মোটামুটি এনজয় করে চলে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না। আমাদের সেই বিখ্যাত পুরুষ মোহাম্মদ সালেক আহমদকে একটু হাসি দেওয়ার চেষ্টা, একটু স্মাইল প্লিজ। সো আশি খুশি সবকিছুর মাঝে আমরা চলে যাচ্ছি, হাঁটতেছি ধারাবাহিক হাঁটতেছি। আস্তে আস্তে আউরি আজকের ওই যে ওটা বিছাই গো আজকের অনুভূতি আলহামদুলিল্লাহ, আজকে অনেক মজা হল। অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক উঁচা মেচা পাহাড়, তার মধ্যে এগুলা বাইরে আসা অনেক কষ্ট। আসলে এই পাহাড়গুলা মানে যতবার আমরা হেঁটেছি অনেক কষ্টের বিনিময়ে আমরা এখানে এসেছি। আমরা সবার অনুভূতি জানার চেষ্টা করবো এখন। আপনার অনুভূতি কেমন স্যার? অনুভূতি যা কানা কাছে সেই সাথ সত্যি এত মজা হবে জানি ভাবি নাই, একটু কষ্ট স্বাভাবিক। অনুভূতি অসাম, হাম ওয়াটারফল। এই কাউসারউদ্দিন, অনুভূতি একটু বলো, একটু শেয়ার কর অনুভূতিটা। অনুভূতির অবস্থা দেখেন, মুখের দিকে তাকিয়ে দেখেন অনুভূতির অবস্থা নাই। সত্যি গামি অবস্থা শেষ, গামি অবস্থা নাই। তবে হ্যাঁ অনেক সামনে অনেক স্বাদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া গাউসিয়া। এই বড়িয়া লম্বা। আসলে ভিডিওর মধ্যে যে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন সেটা আসলে বিদ্যমান উপস্থাপন করা সম্ভব নয়, কারণ এত রিস্কের মধ্যে পাহাড়, এগুলো আসলে ভিডিওতে ধারণ করা চাইলেই সম্ভব নয়, কারণ ভিডিওতে দেখা যায় সব সমান, কিন্তু পাহাড় বেয়ে ওঠা, যারা পাহাড় ভ্রমণ করে তারাই বুঝতে পারে পাহাড় বেয়ে ওঠাটা কেমন কষ্টকর। শিপু অভিজ্ঞতা কেমন হবে? অভিজ্ঞতা বাসের সিপাই পাহাড় সিপাই আড়ি যাওয়া লাগে দে। ও মনা হল দে আড়াইতে নিবি হাম ও মনা হল খরে চাউরে হাম আইতে নি আর। তো আমরা হাঁটতে হাঁটতে মোটামুটি 50% বা 60% রাস্তা আমরা শেষ করে ফেলেছি। 60% রাস্তা শেষ করে আসার পর এখানে সবার অবস্থা এতটা ইয়ে হয়েছে, কুকুরের চাইতে ওরা আরো ক্লান্ত বেশি হয়ে গেছে। আসলে কুকুরটা কি হয়েছে এখানে আসলে আমরা আসলে বুঝতে পারছি না। আমরা মানুষ এতটা আসছে, এতটা ক্লান্ত হয়েছি, জানি না ওই কুকুরটা কি হবে এত দূর এসে পৌঁছলো। আমরা সবাই ওদের মোটামুটি যে রিয়াকশনটা আছে ওটা নেওয়ার চেষ্টা করবো। আসলে মোটামুটি 70-60% আমাদের আসা শেষ। আমাদের এখন একটা খাত আছে, খাতটা শেষে আমরা চলে যাবো লাস্ট সীমানায়। অনুভূতি জানতে চাই সবার মাধ্যমে। আপনাদের অনুভূতি এভরিওয়ান। অনুভূতি ওই মাইরে না অলরেডি দেখা অনুভূতি সদ্য গুছি রে বাস তাই বল কি তবে ওকরে কি আলাদা হবে ভিডিও। আরে ফুল পাওয়ার এনার্জি। রেস্ট শেষ করে আমরা সবাই হাঁটতে চলেছি আবারও। আর এই পাহাড়টা হচ্ছে এই জায়গায় সবচাইতে লম্বা পাহাড়, প্রায় 700 ফুট পাহাড়। এই 700 ফুট পাহাড় বেয়ে আমরা সবাই নিচে নেমে এসেছি। নেমে আসার পর মানে অনুভূতি আরো অন্যরকম লাগতেছে। এই যে পাহাড়টা আসলে ক্যামেরার মধ্যে ধারণ করা আসলে সম্ভব নয়,
700 ফিট প্রায় 70 তলা একটা বিল্ডিং এর সমান এই পাহাড়টা। মানে লাস্ট যে ডাউন বা আপ ডাউন বলেন প্রায় 70 তালাদের সমান এই পাহাড়টা। বন্ধুরা হাম যাওয়ার অনুভূতি কেমন? আসলে ফিলিংসটা অসাধারণ, হ্যাপি জুস। পাহাড় থেকে অনেক টাকা নামেছেন, আমাদের হাম টাকা